hello guys, good morning. Welcome back to my YouTube channel Bangla with RH. আজকে ব্লগ শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট চয়েস চাইছি আমি। আসলে হয়েছে কি প্রায় 9-10 দিন ধরে আমি কোনো ব্লগ দিতে পারিনি, যা গরম পড়েছিল। এই গরমে আমি বেরিয়ে ব্লগ করার মতো অবস্থা ছিলাম না, তাই কিন্তু আজকে আর ফিরে এসেছি নতুন একটা এনার্জি নিয়ে। আর আপনারা দেখতে পাচ্ছেন সকাল সকাল চলে এসেছি। আর আজকে হয়েছে ইন্টারন্যাশনাল যোগা ডে, তাই আমাদের সবাইকে কলেজে ডেকেছে আজকে। চলুন যাচ্ছি এখন স্টেশনের দিকে, তাই ব্যাগ ট্যাগ সব নিয়ে গেছি। আর হয়েছে কি একটা ব্যাপার হয়েছে যে কলেজ থেকে বলেছে সাদা জামা পরতে, কালকে বলেছিল। কাল রাত 1টার সময় মেসেজ করে বলছে যে সাদা পাজামা আর সাদা গেঞ্জি নিয়ে আসতে। এগুলো কোথায় পাবো হঠাৎ? এটা আপনারা বলবেন তো একটু। তা চলুন স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। আমি নেমে গেলাম বিশাপাড়া, যাচ্ছি কলেজের দিকে। টিয়াসা তনুশ্রী ওরা চলে এসছে। আমি দত্তপুরা ধরেছিলাম, ওরা ধরে আবার কিছুক্ষণ বাসে দাঁড়ালো, তা ওর বাসে নেমে গেছিলাম। আবার বারণকে ধরে তারপর আবার এসেছি। অনেকটা দাঁড়ি চলে এসেছিলাম, দাঁড়ি গিয়ে কী করবো, তাই চলুন দেখাচ্ছি কি হচ্ছে কি না হচ্ছে। আর সকাল সকাল আমাদের কলেজ কেমন দেখায় চলুন দেখি। সো ফ্রেন্ডস, এখন চলে এসেছি আমরা কলেজে। ক্যান্টিনে নেই, টিয়াটা তনুশ্রী বলে তো অডিটোরিয়ামে আছে, দেখি চলুন। উড়ি বাবা, এসব কি? স্যার আপনি পারবেন, আর কেউ পারবেন না। তনুশ্রী পারবি কিছু? গুড মর্নিং এনবিপিসিএম, গুড মর্নিং ইন্ডিয়া, আমার ভারতবর্ষ। আজকে আমরা এসেছি 21শে জুন 2026 আন্তর্জাতিক যোগ দিবস পালন করবার জন্য। আমরা আমাদের কলেজের অডিটোরিয়ামে চলে এসেছি। এই যে উজ্জ্বল মুখ, সব উজ্জ্বল মুখে এই সকাল সকাল কসরত করতে চলে এসেছি আমরা। এই যে আমাদের হিরো স্যার অধ্যাপক গোবিন্দচন্দ্র দাস, এই যে আমার হিরো ছাত্র রূপম হালদার, এ আমাদের খুব বড় ইউটিউবার, ইউটিউব করে। এই যে আমাদের এই যে কমার্স, মোটা পুরো ইন্ডিয়ার কমার্স এবং ইন্ডাস্ট্রি, এই যে পুরো ইন্ডিয়ার কমার্স ইন্ডাস্ট্রি ইকোনমিক্স, স্বপন দাশগুপ্ত স্যারের সঙ্গে খুব তাড়াতাড়ি সাক্ষাৎকার আছে। আমরা সেই অধ্যাপক মিস্টার বিশ্বরূপ কর, তার সঙ্গে আপনাদের পরিচয় করে দিলাম। এই যে সকাল সকাল আমরা এই যে উৎফুল্ল মনে আমরা এখানে আছি। পাশে আমরা দেখতে পাচ্ছি অধ্যাপক সৌমেন ঘোষ, সব চকচক করা মুখ। সকাল সকাল আমরা একদম পুরো এনবিপিসিএম একদম চমকিত, প্রফুল্ল হয়ে গেছে এনবিপিসিএম। আমাদের প্রিয় ছাত্রী, এই দেখো এদেরকে দেখতে, এরা হচ্ছে ভারতবর্ষের সম্পদ।
ওইটা কি সুন্দর হাসছে আমাদের রূপম, বড় ইউটিউবার। তোমার নামটা বলো বাবু, তোমার নাম? সাগরিকা কি পুরো বলো? সাগরিকাকে একদম নরেন্দ্র মোদীর মতো কথা বলতে হবে, কনফিডেন্টলি কথা বলতে হবে যোগা ব্যায়ামের দিনে, বলো। একটা ঘুম পাচ্ছে কেন তোর? রাতে ঘুমাসনি? এই তো ঠিক আছে, তোর কি হলো? তাকে অন্যরকমের একটা contribution to the world from the part of our great country, from the part of our great nation called India, মহামানবের সাগরী আমার ভারতবর্ষ সারা পৃথিবীতে সেগুলি কাজ চালু করে চলেছে। যোগা তার আমরা স্বীকৃতি পেয়েছি, যেমন আন্তর্জাতিক ভাষা দিবস একটা অসাধারণ অন্য স্বীকৃতি পেয়েছিল পাশের একটা দেশ, আর এটার একটা যে অনন্যতা, তার যে স্বীকৃতি সারা পৃথিবী আমাদেরকে দিয়েছে। Yes, the very last that created was created on this particular land called India. সেই অখণ্ড ভারতবর্ষ, সেই ভারতবাসী, সেই ভারতবর্ষের সেই মহান সন্তানরা সেই যোগার যে ট্র্যাডিশন দিয়েছিল সারা পৃথিবী সেটা স্বীকার করলো। এবং 2014 সাল থেকে 21শে জুন আমরা পালন করে আসছি। 21শে জুনকে আন্তর্জাতিক শক্তি দিবস হিসাবে আজ আমরা নবব্যবস্থিত প্রজাতন্ত্র মহাবিদ্যালয়ে এই পূর্ণ পূর্ণ দিল্লিতে আমরা সকল উপস্থিত হয়েছি। আমাদের মাঝে আমরা পেয়েছি আমাদের বিশিষ্ট অতিথিদের, তারা এই যোগা ব্যায়ামে शम्भो मनांसि जानताम् देवा भागै यथा पूर्वे सञ्जानाना उपासते सञ्जानाना उपासते ॐ शान्ति शान्ति शान्तिः। ধীরে ধীরে নমস্কার মুদ্রা নিচে নিয়ে আসবো। ধীরে ধীরে আমরা slowly and gently, please open your eyes, চোখ খুলবো। আস্তে আস্তে আমরা আমাদের জায়গায় সবাই দাঁড়িয়ে যাব। সবাই অভ্যাসের জন্য ধীরে ধীরে নিজের জায়গায় দাঁড়িয়ে। কেমন লাগলো আজকে যোগা করতে? বল একটু, যোগা করতে কেমন লাগলো আজকে? খুবই ভালো। কি বলে বাংলা? আমি বলছি যে ইংলিশ মিডিয়ামে পড়েছে। আরে এই প্রফুল্ল দিকটা মানে খুব ভালো নাকি? এটাও নাকি বাংলায় বলছি। বাবা আমরা এত কিছু জানি না, তুই জানিস, হলো বল, যা মনে আছে বলে দে। কি লাগলো না? নরমাল। তুই বল, জিয়াসা তুই বল, মন থেকে বল, একদম মন থেকে বল পুরো। যেটাই বলতে যে তো ঘুম পেয়ে গেছিল যোগা করার সময়, সত্যি কথা। তো ঘুমাসনি কেন? যারা মেন্টাল তারা খুব ভালো। বাহ, আর আপনার বিবিতে দিদিন ভালো মতো সমাসন করতে গিয়ে মশা কামড়াচ্ছে, আরাম পাই আর মশা মুখটা ঢুকেনি। ভাবছিলাম শোবো ভালো করে, তার মশাটা লাগিয়ে দিতে। বাহ ফ্রেন্ডস, তাহলে এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে। এরা দুজন যাবে এখন ঘুরতে বাগবাজার। বাগবাজার ঘুরতে চলে যাবে এরা দুজন, আর আমি চলে যাবো ওখানে বাবা মার কাছে বাড়িতে। তা চলুন বাড়ি গিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে। এটা হলো সেই বাই করে দেয় সবাইকে, বাই গাইস। সো আমি আর সারাদিন ব্লগ করিনি, আসলে এগারোটা দেখি সকাল 4:30টার সময় উঠেছিলাম আমি, তাই আর আমি বাড়ি আসার পর কোনো ব্লগ টক করিনি, ঘুমিয়ে পড়েছিলাম। তারপর সারাদিন এখানে বৃষ্টি হয়েছে, সেই 11টা থেকে শুরু হয়েছে, সেই বিকাল 4:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে। বিকাল 4:30 মানে ওই 4টে পর্যন্ত মিনিমাম হয়েছে, তাই আমি আর ব্লগ করিনি। তাই আর এখন যাচ্ছি আমি একটু বারাসাতে মার সাথে। মা আসছে, আমি আগে স্টেশনে চলে যাচ্ছি টিকিট কাটতে। আমার দিদা হয়েছে একটু শরীরটা খারাপ, তাই জন্য দিদাকে দেখতে যাচ্ছি। তাই চলুন একবারে বামুসি স্টেশনে গিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে। আর আমার ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইবটা করে দেবেন।
না। আমি আজকে ব্লগটা এখানে এন্ড করলাম। আশা করছি আপনাদের এই ব্লগটা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটু লাইক এন্ড সাবস্ক্রাইব করে রাখবেন আর কমেন্ট করে বলুন কেমন হয়েছে। তারপর দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আবার কথা হবে নেক্সট ব্লগে। বাই, সি ইউ লেটার অ্যান্ড লাভ ইউ গাইস।